আসসালামু আলাইকুম। মোবাইল, টিভি আর হার্টের হেলথ আধুনিক যুগের কি নতুন ঝুঁকি? হ্যাঁ, দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আজ আমি কথা বলবো আধুনিক জীবনের একটি অত্যন্ত সাধারণ কিন্তু গুরুতর সমস্যা নিয়ে। সেটি হচ্ছে মোবাইল, টিভি, কম্পিউটার কিংবা সারাদিন বসে থাকার অভ্যাস। আপনি কি জানেন এই যন্ত্রগুলো শুধু চোখ বা আমাদের শোল্ডারকে শুধু যে অনেকটা ইমোবালিটির দিকে নিয়ে যায়, শুধু সেটি নয়, আপনার হার্টের হেলথের জন্য বড় ঝুঁকি তৈরি করে। আমরা আধুনিক জীবনে অধিকাংশ সময়ে বসে থাকি, সেটি অফিস, ক্লাস, ঘরে টিভি বা মোবাইল যেটি হোক না কেন। যখন আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি, রক্তনালী ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়, রক্ত চলাচল কমে যায়, ইনসুলিন এবং কোলেস্টেরলের নিয়ন্ত্রণের প্রক্রিয়া অনেকটা স্লো হয়ে যায়। গবেষণায় দেখা গিয়েছে যারা দিনে 8 থেকে 10 ঘন্টা বসে থাকেন তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অকাল মৃত্যুর ঝুঁকি 20 থেকে 40% পর্যন্ত বেশি। অফিসে কাজ করলেও যদি দিনের বাকি সময় চলাফেরা না হয় তাহলে ঝুঁকি কিন্তু একদম কমে না। মোবাইল বা টিভি শুধু স্থিরতা নয়, মানসিক চাপও বাড়ায়। সোশ্যাল মিডিয়া, নিউজ, কাজের নোটিফিকেশন আমাদের স্ট্রেস হরমোন বাড়িয়ে তোলে। এই যেমন কর্টিসল, অ্যাড্রিনালিন, এই হরমোনগুলো কিন্তু রক্তচাপ বাড়িয়ে দেয়, হৃদস্পন্দনকে বাড়িয়ে তোলে এবং ধমনীর প্রদাহ, ইনফ্লামেশন সৃষ্টি করে। এছাড়া বেশি সময় পর্দার সামনে কাটালে ঘুমের সমস্যাও হয়, যা রক্তচাপ, সুগার কিংবা হার্ট রেটকে প্রভাবিত করে। মনে রাখুন, ঘুম কম হলে আপনার হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালো খবর হলো, ছোট ছোট পরিবর্তনই বড় প্রভাব ফেলতে পারে। এই ধরুন, মাত্র 30 থেকে 45 মিনিটে একবার উঠে আসুন বা স্ট্রেচ করুন। মোবাইল বা টিভি ব্যবহার 1 থেকে 2 ঘন্টার পর একটু বিরতি নিন। ঘুমের আগে অন্তত 1 ঘন্টা পর্দা একদম বন্ধ রাখুন। কাজের সময় দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করুন, যেমন স্ট্যান্ডিং ডেস্ক। বাড়িতে কিংবা অফিসে ছোট ছোট হাঁটার সুযোগ করে নিন, এই যেমন পানির ফোঁটা নিতে যাওয়া কিংবা সিঁড়ি ব্যবহার করা। এগুলি, এই ছোট অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে আপনার হার্টকে রক্ষা করবে। আপনি একটু পানি নিতে চাচ্ছেন, একটু হেঁটে আসুন। কিচেনে আপনি নিজে নিয়ে থাকুন, কাউকে আপনি অর্ডার করবেন না, বলবেন না যে পানিটা নিয়ে আসো, আর আপনি সোফাতে বসে রয়েছেন। তো সুতরাং এই পানির ফোঁটা নিতে গিয়ে যদি একটু হাঁটেন, কিংবা আপনি লিফট ব্যবহার না করে যদি আপনি একটু সিঁড়ি ব্যবহার করেন, কিংবা আপনি কারটা যদি পার্কিং লটে একটু দূরে রেখে তারপর যদি আপনি হেঁটে আপনার গন্তব্যস্থলে যান, সেগুলি কিন্তু অনেক আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। মানসিক শান্তি এবং হার্টের সাথে যে সম্পৃক্ততা, সেটি না বললেই যেন আজকের টপিক অপূর্ণ থেকে যায়। সেলফি, নিউজ, সোশ্যাল মিডিয়া সবই জীবনকে জটিল করে তুলেছে। প্রতিদিন 5-10 মিনিট একটু ধ্যান করুন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন, কিংবা প্রিয় গান শুনতে পারেন, প্রিয় ওয়াজটা শুনতে পারেন, নামাজ পড়তে পারেন। এই ছোট ছোট পদক্ষেপগুলো আপনার মানসিক চাপ কমাবে এবং হার্টকেও সুস্থ রাখবে। মনে রাখবেন, আমাদের হার্ট শুধু ব্যায়াম এবং খাদ্য নয়, মানসিক শান্তিতেও নির্ভরশীল। পরিশেষে বলবো, মোবাইল, টিভি বা কম্পিউটার এগুলি ব্যবহার করতে হবে খুবই সচেতনভাবে। পর্যাপ্ত চলাচল, নিয়মিত বিরতি, মানসিক চাপ নিয়ন্ত্রণ, এই 3টি নিয়ম মেনে চললে আধুনিক জীবনের এই ঝুঁকি কমানো অনেকটাই সম্ভব। মনে রাখুন,
Technology is useful, but heart health is priceless. Again, heart health is priceless. আপনার হৃদয় রক্ষা করুন, ছোট পরিবর্তন থেকে শুরু করুন। অ্যাগেইন আমার যে মোটো, যে আমাদের হার্ট একটি, আমাদের জীবনও একটি। হৃদয়কে ভালোবাসুন, নিজেকে সচেতন করুন, অন্যকে সচেতন করতে উৎসাহিত করুন, এবং আরেকটা টপিক নিয়ে আমি আবার আপনাদের সম্মুখে আসব। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।